করটি আহমদাবাদ দরবার শরীফের সম্মানিত মুর্শিদ কেবলা হজরত শাহ সুফি কারি মুফতি আজম বজলুর রহমান রহমতুল্লাহি আলাই প্রিয় মুর্শিদ কেবলার মাজার শরীফ জিয়ারতে গেলাম অনেক দিন পরে। তো নিরালা থেকে অটোতে উঠলাম, অটোতে থেকে পুরাতন বাস স্ট্যান্ডে নামলাম। এখান থেকে আবার সিএনজিতে করে 20 টাকা ভাড়া লাগে করটিয়াতে যেতে। তো সেই করটিয়ার উদ্দেশ্যে পুরান বাস স্ট্যান্ড থেকে রেডি হলাম, রওনা হলাম। এখান থেকে যেতে 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 হাইওয়ে অর্থাৎ আশিকপুর বাইপাস যেটাকে বলে দেখতে পাচ্ছেন এখন, সে আশিকপুর বাইপাস হয়ে মেইন সড়কের এক সাইড রোড দিয়ে আমরা করটিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। যেতে 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 মনে মনে ভাবতে লাগলাম, কি শান্তি লাগবে মনে, অনেক দিন পরে প্রিয় মুর্শিদ কেবলা ওনার মাজার শরীফ জিয়ারত করতে যাব। আসলে মনটা কাঁদে যে প্রতিদিনই হুজুর কেবলার মাজার জিয়ারত করি, কিন্তু ব্যস্ততার কারণে যাওয়া হয় না। আজ অনেক দিন পরে তার কদমে সালাম দেওয়ার জন্য যাচ্ছি। তো এসে করটিয়া বাজারে পৌঁছালাম এবং সেখান থেকে জমিদার বাড়ি হয়ে আস্তে 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 করটিয়া দরবারের দিকে হাঁটতে শুরু করলাম এবং করটিয়া কেন্দ্রীয় জামে মসজিদ অর্থাৎ জমিদার বাড়ি যে মসজিদ রয়েছে সেই মসজিদের পাশ ঘেঁষেই করটিয়া আহমদাবাদ দরবার শরীফে যেতে হয়। তো আহমদাবাদ দরবার শরীফে ছাত্রদের সাথে দেখা যাওয়ার সময় চোখে গেট পড়লো, ঈদে মিলাদুন নবী ইসলাম মাহফিলের গেট, এবং একটু ডানে গেলেই করটিয়া দরবারের গেট। এখান দিয়ে হাঁটতে 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 চলে গেলাম। যখন হাঁটতে হাঁটতে গেলাম হঠাৎ করেই সামনে দরবারের গেট পড়লো এবং অন্তরে আলাদা লেভেলের একটা ভালোবাসা, প্রশান্তিময় এবং আবেগ কাজ করলো যে কতদিন পরে মুর্শিদ কেবলা ওনার দরবারে আসলাম, হুজুরের কদমে সালাম জানাবো। তো দরবার শরীফে ঢোকার আগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ বলে সালাম জানালাম। মাজার শরীফের কাছে গিয়ে প্রাণ ভরে দু চোখ ভরে মাজার শরীফের দিকে তাকিয়েছিলাম। দরবারে গেলাম, আসরের নামাজ আদায় করলাম। ছেলে পেলে খেলাধুলা করতেছে আসরের নামাজের পরে, সেগুলো দেখলাম। তারপরে মুর্শিদ কেবলা রহমতুল্লাহি আলাই ওনার সাজানো বাগান, ঐতিহ্যবাহী আহমদাবাদ দরবার শরীফ, সেখানে কাজ হচ্ছে, সেগুলো দেখলাম। তারপরে মুর্শিদ কেবলা রহমতুল্লাহি আলাই ওনার কদমে গিয়ে প্রাণ ভরে মুর্শিদ কেবলার কদমে সালাম জানালাম। এর থেকে ভালো লাগা আর কি হতে পারে। আসলে যখন সালাম জানালাম মুর্শিদ কেবলাকে, আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেল এবং চোখের পানি ধরে রাখতে পারিনি।